আজকের মাহফিল কবুল করব তোমার বন্ধু নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 আজকের জিকির কবুল করব আজকের জিকির কবুল করব তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লাই দুই কদম চুমু খাবো দুই খাবো চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে তাই কো নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ কঠিন হাসরের দিনে কে করাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো কায়রে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া দুপিরি চলো দেখায়া দুপিরি চলো মোর কইরাছ উদাসী তরে আমি কত ভালোবাসি আর হেলালি কেন বুঝে না গো তরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই সাধন বসন গো মুর্শিদ আমার নাই সাধন আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝলা ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে ওরা দেহ সঙ্গে লইয়া যাও মারহাবা তাহিরি রে চালাও পুরাও
তাহিরে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দারে আমি কত আমার দয়াল কেনব সেনা গো আমি কত ভালোবাসি আমার হেলালি কেনব সেনা গো আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আমার প্রাণের মুর্শিদ নগরে বেড়াইব হৃদয় সিংহাসনে রাখিব আমার দয়াল চাঁদনি আইবে গো আমার মুর্শিদ চাঁদনি আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব মারহাবা মুর্শিদের হারাইছে যে জনতার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো মুর্শিদের হারাইছে যে জনতার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো মোহন চাইলেন দিও দেখা মোহন চাইলেন দিও নিরলয়া শিয়া গো হৃদয় শিয়া শোনে গো রাখিব মাশাআল্লাহ আমার দয়াল চাঁদনি আইবে গো আমার মুর্শিদ চাঁদনি আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব মারহাবা মুর্শিদ রে হারাইছে যে জনতা অন্তর যায় লিয়া গো তাহার অন্তর যায় জ্বলিয়া ঠিক কিনা ওরে মনে চাইলে দিও দেখা নীরলে আসিয়া গো হৃদয় সিংহাসনে রাখিব নয়নে নয়নে রাখিব ওরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব আজকে 17 বছর আগে গাইতাম তো হৃদয় সাজাইয়া থাকবো তোরে শোয়াইয়া হৃদয় সাজাইয়া রাখবো তোরে বসাইয়া আর কাউরে বসতে দিতাম আরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব গোপন কথা খুলিলা কইব আর কাউরে না শুনতে দিব কথা কোন ঠিক কিনা আমার জীবন বেশি লম্বা করব না ঘন্টা খানেকের ভিতরে আওয়াজ ইতি করে ওয়াজ ইতি করে ইনশাআল্লাহ চলে যাব আপনারা জবান খুলে বলুন নবীর আলোচনা করা সওয়াবের কাজ না গুনার কাজ আবার ওলি আল্লাহর আলোচনা করা কি সওয়াবের কাজ না গুনার কাজ জিকরুল আম্বিয়া ইবাদত ওয়া জিকরুস সালিহিন কাফারা নবীদের আলোচনা যখন ওয়াজ মাহফিল হয় এটা ইবাদতে পরিণত হয় আর আল্লাহর ওলিদের আলোচনা যখন হয় এটা গুনার কাফারা হয়ে যায় ঠিক কি না এমন একটা গভীর রজনীতি আমরা মাহফিলে বসেছি উপরে কুয়াশা পড়তেছে রে বাজি কিন্তু আপনাদের এই চুনারঘাটের উত্তর সাদেকপুরে আমি মনে আর আসছি কিনা জানি না তবে উত্তর সাদেকপুরে যদি এই প্রথম আসা থাকি তবে একটা কথা বইলা দিয়া যায় উত্তর সাদেকপুরের মধ্যে কবরস্থান আছে না নাই আরে রাতের বেলা একটু কুয়াশা পড়বে সুন্দর করে সামিয়ানা লাগাইলাম কিন্তু
সাদেক করে গোরস্থানে যারা পড়ে আছে, বৃষ্টির দিন কবরে লাইন ধরা পিপিলিকার গর্ত দিয়া দিয়া কবর কবর পর্যন্ত পানিতে ভরে যায়, হাড্ডিগুলো শুধুমাত্র বাঁচতে থাকে। আপনি যদি কালকে কবরে লাশ দাফন করেন, 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে, 10 দিন পরে চোখগুলা খুলে যাবে, 17 দিন পরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে, এরপরে 60 দিন পরে আপনার শরীর থেকে আপনার যে গোশতগুলো একদম হাড্ডি দিকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও সোনার ঘাটের বাবা, শুধুমাত্র তাই নয়, আপনার আমার ইতিহাস হলো 60 বছর পরে খুইলা দেখবেন কবরের মধ্যে গোশত নাই, মাথার চুলও নাই, হাড্ডিও নাই। 60 বছর পরে হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে। আবার এমন কিছু ইতিহাস আছে 60 বছর কেন বাবা, 600 বছর পরেও মাটিও খায় না, জমেও সয় না গো প্রেমিক জনা। বলেন মাঝে ঠিক না বেটি? তাইলে আপনি হলেন বান্দা, তারা হলো বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি হইতে যার মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, আল্লাহ কয় রে বাবা, মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরাটা হলো কালব। পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, শরীরের মধ্যে খাবার খায়, ফল খায়, একটু আগে পানি দিল, চা দিল, খাবার দেয়, আমরা খাবার খাই শরীরের শক্তির জন্য, ক্ষুধা লাগে সহ্য করতে পারি না, কিন্তু এই দেহের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটাও বাজান খাবার চায়। গিজাউল কালবে যিকরুল্লাহ, ওই টুকরাটার নাম হলো কালব, ওই টুকরাটার নাম হলো কালব, ওই টুকরাটার নাম হলো কালব। ভাই গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। এই কলবটা একটা গুনাহ করলে কলবে কালো দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে কলবে দাগ পড়া যায়, 3টা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যার কলব যত কালো হবে, দেহটা তত ধ্বংসের দিকে ধাবিত হবে। আর ওই কলবটা যারা পরিষ্কার, ওই কলবটাকে পরিষ্কার করার একমাত্র রেত হলো বন্ধুরে, বন্ধুরে, বাবা, পানি ছাড়া যেমন করে মাছ বাঁচে না, জিকির ছাড়া কলব বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুরুতে কার জিকির করলাম? মানুষের দেহের ভিতরে 10টা লতিফা আছে না নাই? গাটে গাটে নাও লাগায়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের ফাঁকা একটু পর করে বাড়ি লাগছে। তোমরা যদি অনেক কিছু না বুঝো তাহলে হবে না, লাগালে একটু শক্ত করে লাগাই না, যেন হাতে হাতে না লাগে, মারা বাজানো করে। মায়ের আশীর্বাদ, মায়ের সার্ভিস, বাবার নামটা সুন্দর দিছ, মায়ের দোয়া নেওয়া, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দাও, মায়ের আশীর্বাদ। খুশি সত্যি প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিবে না, কুয়াশা তুফান দিলে আজকে বিক্রি করতো না। কথা কন ঠিক ভাবে? আমার ফোলাফান্ডি করে, ফোলাফান্ডি আসিনি, ফোলাফান্ডি আসিনি, তোরা ফামুনি রে, সামনে ফামুনি না লইরে যাবে যা বাবা। এবার 2 নায়ক, রাজনীতিকে 2 নায়ক, মাজার বান্দার পর যখন কোন রাজনীতিবিদ স্পষ্ট বক্তব্য দেয় না, সুন্নিদের পক্ষে কথা বলে না, সুন্নিরা আজকে ওয়াদা করতে হবে, নাসিরুদ্দিন শিবসেনা দোহাই দিয়ে বলে দিয়ে যায়, সুন্নিরা একজোট হতে হবে, ওই অপশক্তিরা আমাদেরকে ছেড়ে ফেলার জন্য আজকে কথা বলে। দরকার আছে কিনা বলেন? চোরারগঞ্জবাসী আপনাদেরকে অনেক ভালোবাসি, মাধবপুরবাসী কলিজার থেকে ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান রক্ত দিয়ে দিতে রাজি আছি, এই ভালোবাসার প্রতিদান ঘাম খরচ দিতে রাজি আছি, এই ভালোবাসার প্রতিদান সুন্নিয়তের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। এই সমীকরণের আগের সমীকরণে এক জিনিস না,
আহলুস সুন্নাত ওয়াল জামাতকে দাফন করে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ষড়যন্ত্র মেতেছে এবং একটা অপশক্তি কালো ছায়া আসমানের মধ্যে ঘন কাটা হয়ে গেছে। আর সেই জায়গা থেকে যদি আমরা সুন্নাত যদি এখন ঐক্যবদ্ধ না হই, তাহলে এই সমস্ত অপশক্তিগুলো আমাদের ঘরে এসে আমাদেরকে অ্যাটাক করবে। কথা বলতে এই জন্য কোনো টুলস বিস্কিট খাইয়া বড় বান্ডেল পাইয়া আমরা কাহার কাছে বিক্রি হব না। এবার খেলা হবে অপশক্তির বিরুদ্ধে, পেশি শক্তির বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে। আমরা ভালোবাসা দিয়ে লড়াই করবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি কি বাজি? আপনারা লোক কি হয়ে দিয়ে গেলাম। প্রতিদিন 3টা মাহফিল করি। আজকে দিনই করছি বান্দরপুর বানেশ্বর, এখন করছি না এই যে আমার ফতেগাছের দিকে কাওড়া, আর এখন আসছি এখানে। আমি যে 3টা করে মাহফিল করতেছি, আজকে মাদরপুর সোনারগাঁ 3 মাহফিল, কালকে আবার তাফসীর মাহফিল আছে না নাই? বাস স্ট্যান্ড আসেনি? আছে না না? আছে না নাই? আছে না নাই? তোমরা ফুলাফান ওয়াজ যেভাবে আসো, এইভাবে যদি দুর্যোগে সংকটে মানুষের কল্যাণে বিভিন্ন সংকটে মানবিক কাজে যদি তোমরা এগিয়ে আসো, আরে এই পোলাপানগুলো ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদক নামক নেশা সমাজ থেকে ডিলিট করে দিতে পারবে। তুমি কে, আমি কে? বিপ্লব। এবার বিপ্লব ঘটাতে চাই। রাজি আছেন না নাই বলেন? আল্লাহর কসম করে বলি, আমার হুজুর দীর্ঘ 50-54 বছর ধরে ওয়াজ মাহফিল করতেছে দেশে বিদেশে, এখনো পর্যন্ত তরুণ যোদ্ধার মতো কথা বলে। তাদের জন্য এইভাবে বক্তব্য তার প্রয়োজন নাই। এখন সময় এসেছে সুন্নিয়তের বিরুদ্ধে শুধুমাত্র ষড়যন্ত্র। যেই দেশে ওলি আল্লাহর ইসলাম এনেছেন, সেই ওলি আল্লাহর 90টা মাজার ভেঙেছে। এর মানে প্রমাণ হয় ওই অপশক্তি যদি এই দেশে যদি রাজ কায়েম করে, তাহলে আমাদের সমস্ত মাজার, খানকা, মুকাম সুন্নিয়তের অস্তিত্বকে বিলীন করে দিবে। কথা বলে তাহলে এখন কি আমরা জবাব কি আর খানকায় বসে দিতে পারবো? লড়াই করে দিতে হবে। এবার লড়াইটা ভুলেতে হবে না, এবার লড়াইটা ফেলাতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। 2 হাত উঠে নাই তো এরা টুস বিস্কিট খেয়ে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, এটা স্লোগান হবে না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ আলো, সংসদে জালে, মিলাদ আলো। আল্লাহ কবুল করুন। রাগ করছেন আমার সাথে? রাজনীতি আলাপ করছি, আমি প্রেম নীতির আলাপ করছি। রাজনীতির আলাপ কর্ম যখন আমাদের কোন প্রতিনিধি মাঠে আসবে, তখন আমি খাদেম হয়ে মাঠে আসবো ইনশাআল্লাহ। কোনটা গেলে যে ওয়াজ করি আমরা সবাই, মানে যারা আসে আর কি, তাদের সাথে আমি আসবো, তাদের সাথে আমি আসবো। কথা কোন ঠিক না? যারা সুন্নি আল্লাহর রাস্তায় আর বিক্রি হইেন না। আপনার গরিব একটা খাওয়ান দিয়া যায়, আপনার একটা জুকা খাওয়ানা দিয়া যায়। সুন্নিদের অস্তিত্বের লড়াই আমাদেরকে এক থাকতে হবে। এটা অস্তিত্বের লড়াই বাজে, এটা অস্তিত্বের লড়াই। এটা বুঝতেন না আপনারা? এটা বুঝার মতন বয়স আপনাদের হয়েছে কিনা জানি না। ইউটিউবে সব দেখেন। আজকে এই দেশে ইসলাম আনছে কারা? কখন কয়া দিয়া যায় সোনার নাসির শিফাশাল্লাহ মাজার আছে আইতো। যদি কেউ মানত আগে কইবেন যে আব্বা আয়, আর পরে কইবেন বাতিজা যাইবে। এইভাবে লড়াই করতে হবে। নমো নমো খুঁজা সামনে একটা পিছে একটা, এই মুনাফিকি করেন না। কারবালা কিন্তু এইভাবে মুনাফিকি করবো না আমরা। কথা বলে ঠিক যাবে? ঠিক রাজি আছেন না নাই বলেন? আল্লাহ কবুল করুক, আমিন। আরো যেরকম আমিন। এক একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে 10টা লতিফা আছে না নাই? ও যুবক, কাল, রূহ, সর, খফি, আখফা, নফস, আব, আতশ, খাক, বাদ। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা?
এই সমস্ত রুহানি এলেম গুলো আমাদের সিনার মধ্যে ঢেলে দিয়েছেন এই পীর মাশায়েখরা। আল্লাহর ওলিগণ এসে আমাদের শক্ত হৃদয়টাকে নরম করে দিয়েছেন। এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মায়ের পেটের মধ্যে থাকার পরে মাকে জিজ্ঞেস করে আম্মা আপনি কেমন আছেন? মা বলে আমি ভালো আছি। আবার জিজ্ঞেস করে মা আপনি কখন ঘুমাবেন? মা বলে বাবা একটু পরে ঘুমাবো। এখন প্রশ্ন করবেন হুজুর এখানে এমন কেমন সন্তান মার পেটের ভিতর থেকে মার সঙ্গে কথা কয়? এই মায়ের নাম কি? এই মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার কোনো স্বামী ছিল না। স্বামী ছাড়া আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আর একটা সন্তান আছে। মা যখন হাসি দিতেন সন্তানটা মার পেটের ভিতর থেকে উত্তর দিতেন। মা যখন হাসি দিয়ে পড়তেন আলহামদুলিল্লাহ, সন্তান মায়ের পেটের থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ। এই কথা বলার পরে এখন প্রশ্ন করবেন হুজুর এ কেমন সৌভাগ্যবতী মা, হাসি দেওয়ার পরে সন্তান পেটের ভিতর থেকে উত্তর দেয়। মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি। মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানটা অন্য কেউ নয়, এই সন্তানটা হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ।